আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ বিমান বই আধুনিকায়ন করানোর জন্য বই কেনারও বন্দোবস্ত করা হইতেছে এবং লিজ নেওয়ারও বন্দোবস্ত হইতেছে। এরকমই একটা নিউজ। বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে সরকার 14টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগুচ্ছে। একই সঙ্গে সরবরাহ সম্ভাব্য 5 বছরের বিলম্ব কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সমাধান হিসাবে এয়ারবাস উড়োজাহাজ লিজ নেওয়ার কৌশলও অনুসরণ করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে সরকার 14টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত করার দিকে এগুচ্ছে। একই সঙ্গে সরবরাহে সম্ভাব্য 5 বছরের বিলম্ব মোকাবেলায় অন্তর্বর্তী সমাধান হিসাবে এয়ারবাস উড়োজাহাজ লিজ নেওয়ার কৌশলও বিবেচনায় রয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে এবং এখন কেবল চুক্তি স্বাক্ষর বাকি রয়েছে। তিনি আজ বলেন, অন্তর্বর্তী সরকার 14টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। নীতিগতভাবে আমরা এখন আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ ও জ্বালানি সম্পদ আমদানি করলে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করতে পারে। তবে প্রতিমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, নতুন সরকার চুক্তি স্বাক্ষরের আগে বোয়িংয়ের প্রস্তাবটি পুনর্বিবেচনা করতে পারে। বিমান খাতের সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত এই অর্ডারের তালিকা মূল্য প্রায় $3.7 বিলিয়ন। এতে দীর্ঘপাল্লার বোয়িং 787 ড্রিমলাইনার এবং স্বল্প ও মধ্য পাল্লার 737 ম্যাক্স উড়োজাহাজের সমন্বয় থাকবে, যা আগামী এক দশকে দূরপাল্লা ও আঞ্চলিক উভয় ধরনের ফ্লাইট সক্ষমতা জোরদার করবে। মিল্লাত বলেন, এই সময়ের মধ্যে নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে আমরা আগামী 5 বছরের জন্য উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা নিয়েছি, বিশেষ করে ড্রাই লিজিংয়ের মাধ্যমে। তিনি জানান, লিজিংয়ের ক্ষেত্রে মূলত এয়ারবাসকে বিবেচনায় নেওয়া হচ্ছে, যা বিমানের বহর বৈচিত্র্য আনার একটি কৌশলগত পদক্ষেপ এবং একই সঙ্গে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে। বর্তমানে জাতীয় পতাকাবাহী সংস্থাটি প্রায় 14টি উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক রুট পরিচালনা করছে, যা ক্রমবর্ধমান যাত্রী চাহিদা ও পরিকল্পিত রুট সম্প্রসারণের তুলনায় অনেক কম। এই প্রয়োজন মেটাতে 30 থেকে 35টি উড়োজাহাজ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, কাঠামোগত সংস্কার, বহর সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে বিমানকে আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সে রূপান্তর করা সরকারের চূড়ান্ত লক্ষ্য। এটা আমরা চাই যে অন্যান্য দেশের যে এয়ারলাইন্সগুলা একদম সুশৃঙ্খল থাকে, পরিপাটি থাকে, আমরা আশা করি আমাদের আস্তে আস্তে এরকম হবে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।